আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের জীবন ও পাঠ অধ্যায়ের সর্বশেষ টপিক আমাদের দ্বিপদ নামকরণ, যাকে ইংলিশে বলা হচ্ছে বায়োনোমিয়াল নোমেনক্লাচার। দেখো, দ্বিপদ নামকরণ আমি আগেও একটু বলছিলাম যে দ্বিপদ নামকরণটা কি। দেখো, বৈজ্ঞানিক নামে আমাদের দুইটি অংশ থাকে, একটি গণ এবং একটি প্রজাতি। তাহলে আমাদের দ্বিপদ নামকরণ মানে কি? এখানে যে আমাদের বৈজ্ঞানিক নামকরণ রয়েছে, এই বৈজ্ঞানিক নামকরণের দুইটি অংশ, একটি হচ্ছে গণ এবং দ্বিতীয়টি হচ্ছে প্রজাতি। এই গণ এবং প্রজাতি নিয়ে যে বৈজ্ঞানিক নাম সৃষ্টি হয়, এটাই হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ। এই গণ এবং প্রজাতি নিয়ে যে নাম বা নামকরণের প্রক্রিয়া রয়েছে তাকে দ্বিপদ নামকরণ বলা হচ্ছে। তাহলে আমাদের দ্বিপদ নামকরণে কয়টি অংশ? একটি গণ এবং একটি প্রজাতি, অর্থাৎ যাকে ইংলিশে বলা হচ্ছে জেনাস এবং স্পেসিস। এই জেনাস এবং স্পেসিস দ্বারাই আমার দ্বিপদ নামকরণ করা হয়। দেখো, আমরা শিখছিলাম মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স। এই হোমো সাপিয়েন্সের আমাদের হোমো অংশ ছিল গণ এবং সাপিয়েন্স অংশ ছিল প্রজাতি, আর এটাই হচ্ছে সে আমাদের দ্বিপদ নামকরণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য, অর্থাৎ একটি জীব বা উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ করার জন্য যে নিয়মগুলো রয়েছে বা দ্বিপদ নামকরণ করার জন্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা আজকে কি জানবো? যে দ্বিপদ নামকরণের নিয়মাবলী। তাহলে দ্বিপদ নামকরণে নিয়মাবলী অর্থাৎ নিয়ম, কোন কোন নিয়ম মেনে আমাদেরকে দ্বিপদ নামকরণ করতে হবে। প্রথম অর্থাৎ 1 নাম্বার হচ্ছে দ্বিপদ নামকরণে আমাদের সব সময় ল্যাটিন ভাষা ব্যবহার করতে হবে বা ল্যাটিন ভাষার মতো হতে হবে। অর্থাৎ এখানে আমাদের যে দ্বিপদ নামগুলো রয়েছে এগুলো ল্যাটিন ভাষায় তৈরি করা হয়। তাহলে এখানে কি জানলাম? এই দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষায় তৈরি করতে হয়। 2 নাম্বার নিয়ম, 2 নাম্বার হচ্ছে এখানে আমাদের দুইটি অংশ থাকবে। 2 নাম্বারে দুইটি অংশ থাকবে, একটি গণ এবং অপরটি প্রজাতি। তাহলে দ্বিপদ নামকরণের কয়টি অংশ? 2টি, একটি গণ এবং একটি প্রজাতি। যেমন ধরো এখানে আমাদের অ্যাপিস ইন্ডিকা। তাহলে এখানে আমাদের কয়টি অংশ রয়েছে বা কয়টি পদ রয়েছে? 2টি, একটি হচ্ছে অ্যাপিস আর একটি ইন্ডিকা। এখানে আমাদের অ্যাপিস হচ্ছে গণ, তাহলে কি জানলাম আমরা? অ্যাপিস গণ এবং ইন্ডিকা হচ্ছে প্রজাতি। অ্যাপিস ইন্ডিকা, এখানে অ্যাপিস গণ এবং ইন্ডিকাকে প্রজাতি বলা হচ্ছে। 3 নাম্বার রুলস বা 3 নাম্বার নিয়ম, জীব জগতে প্রত্যেকটি জীব অর্থাৎ প্রত্যেকটি উদ্ভিদ বা প্রাণীর নামকরণ ইউনিক হতে হবে। অর্থাৎ ধরো যে একজনের নামের সঙ্গে আরেকজনের নাম মিল রাখা যাবে না। যেমন দেখো, মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? অ্যাপিস ইন্ডিকা। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সাপিয়েন্স। সবার আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম রয়েছে, এখানে একই নাম দেওয়া যাবে না, অর্থাৎ সবার নাম হতে হবে ইউনিক। তাহলে আমাদের দ্বিপদ নামকরণের আরেকটি নিয়ম হচ্ছে সকল নাম আলাদা বা ইউনিক হতে হবে। 4 নাম্বারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুলসটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণের প্রথম যে পদ থাকবে সেই পদের
প্রথম ওয়ার্ডটাই শুধু বড় হাতের হবে, আর বাকি সব অক্ষরগুলো আমাদেরকে ছোট হাতের লিখতে হবে। তাহলে 4 নাম্বার রুলস কি? 4 নাম্বার রুলস হচ্ছে প্রথম অক্ষরটি বড় হাতের হবে এবং বাকি সকল অক্ষরগুলো ছোট হাতের হবে, ছোট হাতের। তাহলে 4 নাম্বার রুলসটা কি ছিল আমাদের? প্রথম অক্ষরটি বড় হাতের হতে হবে এবং পরের সব অক্ষরগুলো আমাদের ছোট হাতের হতে হবে। 5 নাম্বার রুলসে হচ্ছে আমাদের যখন এই বৈজ্ঞানিক নামগুলো আমরা মুদ্রণ করব বা প্রিন্ট করব, অর্থাৎ প্রিন্ট করার সময় ধরো আমরা বইয়ে প্রিন্ট করলাম বা কোথাও প্রিন্ট করলাম, তখন এই নামগুলোকে হতে হবে ইটালিক অক্ষরে। এখন দেখো ইটালিক অক্ষর তোমরা চিনবে কিভাবে? ইংরেজি অক্ষরের চেয়ে একটু বাঁকা ইটালিক অক্ষরগুলো, তাহলে কি একটু বাঁকা, এগুলাই হচ্ছে আমাদের ইটালিক অক্ষর। ইংরেজির মতোই, কিন্তু ওয়ার্ডগুলো বা আমরা শব্দগুলো যখন লিখবো তখন একটু এগুলো বাঁকা থাকবে। 5 নাম্বার নিয়ম তাহলে আমাদের কি হচ্ছে? মুদ্রণের সময় ইটালিক অক্ষর ব্যবহার করতে হবে। দেখো 6 নম্বরে আরো একটা ইম্পর্টেন্ট রুলস রয়েছে। 6 নম্বরে রুলসটি হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণের সময় এই দ্বিপদ নামকরণের দুইটি অংশ রয়েছে। কি কি? গণ এবং প্রজাতি। এই গণ এবং প্রজাতির নিচে আমরা যখন হাতে লিখব তখন তো আর আমরা ইটালিক অক্ষরে লিখতে পারবো না। তাহলে আমরা ইংলিশ নামের থেকে মানে এই দ্বিপদ নামকরণগুলো কিভাবে আলাদা করতে পারবো? আমরা যখন হাতে লিখব তখন এই গণ এবং প্রজাতির নিচে দুইটা আলাদা আলাদা করে দাগ দিয়ে দিব। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিজা স্যাটাইভা। এখানে আমাদের অরিজা হচ্ছে গণ এবং স্যাটাইভা হচ্ছে প্রজাতি। তাহলে যখন আমরা হাতে লিখবো তখন কিভাবে এটাকে আলাদা করে লিখবো? এই দুইটার নিচে আমাদেরকে দুইটা দাগ দিতে হবে, অর্থাৎ গণ এবং প্রজাতির নিচে দুইটা আলাদা আলাদা করে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। এবার আসো আমাদের 7 নাম্বার রুলস। 7 নাম্বার রুলস হচ্ছে নামকরণের নিয়ম অনুসারে এখানে আমাদের অগ্রাধিকার আইন বলে একটা কথা রয়েছে। সেটা হচ্ছে একই জীব অর্থাৎ একই উদ্ভিদ বা একই প্রাণীর যদি আলাদা আলাদা অনেকগুলো বিজ্ঞানী একই প্রাণীর বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ তৈরি করে থাকে, যে বৈজ্ঞানিক নামটি সবার প্রথমে দিবে তার নামটি গ্রহণযোগ্য হবে। তাহলে আমাদের 7 নাম্বার রুলস কি? যে অগ্রাধিকার আইন অর্থাৎ আন্তর্জাতিক অগ্রাধিকার আইন অনুসারে যে বিজ্ঞানীর নামটি প্রথমে দিবেন সেই বিজ্ঞানীর নাম অনুসারে এটি প্রকাশ করা হবে, অর্থাৎ তার জনক সেই বিজ্ঞানীই হবে। 8 নাম্বার নিয়ম হচ্ছে আমাদের বৈজ্ঞানিক নামকরণ যে বিজ্ঞানী দিবেন, অর্থাৎ একটি জীব বা একটি প্রাণীর বিজ্ঞানসম্মত যে নামগুলো একজন বিজ্ঞানী প্রদান করবেন, বৈজ্ঞানিক নামের শেষে তার নামের প্রথম অক্ষর এবং কত সালে নামটি তৈরি করা হয়েছিল বা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সালটি দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে কয়টি রুলস পেলাম দ্বিপদ নামকরণের? একটি হচ্ছে আমাদের অক্ষরগুলো কেমন হতে হবে? ল্যাটিন, অর্থাৎ আমরা যে বৈজ্ঞানিক নামকরণ করব এটি ল্যাটিন ভাষায় হতে হবে এবং যখন আমরা মুদ্রণ করব এটা কি অক্ষরে হতে হবে? ইটালিক অক্ষরে হতে হবে। এরপর খুবই একটা ইম্পর্টেন্ট রুলস ছিল যে বৈজ্ঞানিক নামকরণের প্রথম যেই ওয়ার্ডটি থাকবে এটি বড় হাতের হবে এবং বাকি সবগুলো ছোট হাতের হবে। আর লেখার সময় অর্থাৎ বৈজ্ঞানিক নাম লেখার সময় গণ এবং প্রজাতিতে আলাদা আলাদা করে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, কারণ যেহেতু আমাদের এই বৈজ্ঞানিক নামগুলো ইটালিক অক্ষরে লেখা হয়
আমাদের হাতে ওইভাবে লেখা সম্ভব না, এই জন্য আমরা এদেরকে পৃথক করার জন্য এদের নিচে দুইটা আন্ডারলাইন দিব।